কেন? ও তো মুখস্থ সাপ্লাই হচ্ছে, শিক্ষা দিয়ে ওর মতলব না। ওর মতলব হচ্ছে কি করে মুখস্থ করে যা লেখা আছে কপিরাইট করব, যেটা এখানে আছে সেটা ওখানে বসাবো। শিক্ষা দিয়ে ওর মতলব না। উচ্চারণ কি করে করছি? আজানুলম্বিত ভুজ কনকা অবদাত সংকীর্তনই কপিতর। এই জায়গায় শব্দের অর্থ বোঝা লাগবে। সংকীর্তনই ক, সংকীর্তনের, পিতর চূড়ামণি, কিন্তু বলা হচ্ছে কি সংকীর্তন কপিতর। কপি মানে কি? কপি শব্দের অর্থ তো ভালো। কপিকুলে জন্ম বীর হনুমান শ্রীরামের ভগত ছিল, হৃদয় চিরিয়া তাই ভক্তির সত্যত্ব রাধা রাম আর সীতা দেখাইল। তাহলে কপিকে? কপি বাঁদর। কীর্তন করবে কি তার আগে তো গৌরাঙ্গ মহাপ্রভুকে বাঁদর বানিয়ে দিল। ফাজিল বাঁদর কীর্তনিয়ারা কীর্তন শিখেছে, শ্লোকের অর্থ বোঝে না। আমি তো বলি কীর্তন শিখতে গেলে আগে শাস্ত্র পেটে থাকা লাগবে। যে শাস্ত্র জানে না তার মুখে কীর্তন মানায় না। অনেকে আমার বলে বাবা এতগুলো করে টাকা তুমি নাও কেন? আমি বলি টাকা দিচ্ছিস কেন? মাল ছেড়ে দে, রেখে দিয়েছি, উত্তর দে আর ফিতে কীর্তন করিয়ে দে। এদিকে তো বড় বড় কীর্তনিয়া আসে না? বড় বড় শাস্ত্রী পাঠক আছে, গুরু মহারাজরা আছে, তা জিজ্ঞাসা করুন না যে দীনকৃষ্ণ ঠাকুর বলে গেল এইটার অর্থ বলুন, তাকে ফিতে কীর্তন করিয়ে নিয়ে আসবো। তাহলে যে উত্তর দিতে পারে না তাদের আনেন কেন?